হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। শয়তান নিয়ে কথা বলার আগে এটার সম্পর্কে শুধু একটাই জিনিস বলতে চাই, হোয়াট আ মুভি, জাস্ট ওয়াও। গল্প সম্বন্ধে যদি বলি তো মাধবন একজন তান্ত্রিক, তিনি ব্ল্যাক ম্যাজিক করেন এবং সেটা তিনি করবেন অজয় দেবগনের মেয়ের উপর। তো একজন বাবা কি পারবে নিজের মেয়েকে বাঁচাতে? এই নিয়ে ছবির গল্প। তো ট্রেলার দেখে গল্পটা সম্পর্কে আইডিয়া করাই যাচ্ছিল, কারণ ট্রেলারে গল্পের সবটাই মোটামুটি রিভিল করা হয়েছে, একমাত্র ক্লাইম্যাক্স বাদে। তাই এবার অভিনয়ের কথায় যদি আসি তো দুটো মানুষ রীতিমতো দায়িত্ব নিয়ে ঘাড়ে করে ছবিটাকে বহন করেছেন, এবং সেই দুটো মানুষ হলেন আর মাধবন এবং জানকী ওয়াদিওয়ালা। প্রথমে যদি বলি জানকীর কথা, অর্থাৎ অজয় দেবগনের মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে, মানে মেন ভিকটিম যে আর কি, তার কথা যদি ফার্স্টে বলি তো এই মেয়েটি কিন্তু হিন্দি গুজরাটি দুটো ভার্সনেই অভিনয় করেছে। মানে অরিজিনাল যে গুজরাটি মুভি ওয়াশ, তাতেও কিন্তু এই মেয়েটি ভিকটিমের চরিত্রে অভিনয় করেছে, এবং দুটো ভার্সনেই জানকী দারুণ অভিনয় করেছে। যেভাবে ও এক্সপ্রেশনগুলোকে এন্টায়ার মুভিতে ধরে রাখলো, আউটস্ট্যান্ডিং। মানে সে যে কাউর দ্বারা বশ হয়ে কলের পুতুলের মতো হয়ে গেছে, তার কথায় উঠছে বসছে, সে যা বলছে সব কিছু করছে, এই অভিনয়টা জানকী নিজের পারফরমেন্সের মাধ্যমে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছে যে হলে বসে ওই চরিত্রটার জন্য আপনি রীতিমতো ফিল করবেন। হাসি, কান্না, রাগ, প্রতিটি এক্সপ্রেশনই জানকী দুর্দান্ত। অজয় দেবগন, জ্যোতিকা দুজনেই নিজের নিজের জায়গায় বেশ ভালোই পারফর্ম করেছেন, কিন্তু এই মুভিতে অজয় দেবগনকে দেখলে আপনার বারবার দৃশ্যমের কথা মনে পড়বে। সেই এক স্ট্রাকচার, পরিবারকে বাঁচাতে, নিজের মেয়েকে বাঁচাতে শেষ মুহূর্ত অবধি এক বাবার অদম্য লড়াই। শুধু ডিফারেন্স একটাই, দৃশ্যমে সেই বাবাকে অনেক বেশি কনফিডেন্ট লেগেছিল, কিন্তু এবারের বাবা অনেক বেশি অসহায়। শয়তানের সামনে যেন বাবা বারবার হেরে যাচ্ছে, আর এই অসহায়তাটাও কিন্তু অজয় দেবগন খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। কিন্তু এত কিছুর পরও এই শোয়ের শো স্টপার খোদ শয়তান মিন্স আর মাধবন। আমরা সবসময় বলি যে অজয় দেবগন নাকি চোখ দিয়ে অভিনয় করেন, কিন্তু এই মুভিতে আর মাধবন চোখ দিয়ে শুধু অভিনয়ই করেননি, রীতিমতো খেয়ে নিয়েছেন। আর এই স্টেডিয়ামের সেই রোম্যান্টিক কিউট ম্যাডি বা 3 ইডিয়টসের ফারহানের শয়তানের ট্রান্সফরমেশনটা কিন্তু সব দর্শককে অবাক করবেই। একটা সাধারণ চেহারার লোকের মধ্যে, অর্থাৎ যে চেহারাটা সাধারণের ভিড়ে মিশে থাকতে পারবে, সেরকম একটা সাধারণ নর্মাল একটা লোকের মধ্যে যে কতটা ভয়াবহতা লুকিয়ে থাকতে পারে, তার সবথেকে ভালো উদাহরণ কিন্তু এই শয়তান চরিত্রটা। আর সেটা মাধবন পারফর্মও করেছেন দুর্দান্তভাবে। মুভির প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউয়াসলি একটা হাসি লেগেছিল মাধবনের মুখে, অর্থাৎ শয়তান হাসি মুখে শয়তানি করছে। অ্যাকচুয়ালি বাস্তবেও কিন্তু এরকম চরিত্র আমরা বহু পাই, যারা ভালো মানুষের মুখোশ পরে হাসি মুখে আমাদের পিঠে ছোড়া মেরে যায়। এই মুভির সবচেয়ে বড় যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হলো এই মুভিটা তান্ত্রিক, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণের মতো সাবজেক্ট নিয়ে বানানো হলো, এর মধ্যে সেই ম্যারম্যারে বোকা বোকা অংবং চং টাইপ ব্যাপার নেই, বরং মেকিংয়ে এতটাই স্মার্টনেস আছে যে সাবজেক্টটা আপনাকে বোর তো করবেই না, বরং অনেক বেশি ইন্টারেস্টেড করে তুলবে এই মুভিটার প্রতি, এবং একটা সময় পর গিয়ে আপনার ভয়ও লাগবে। আমার তো এই মুভিটা দুর্দান্ত লেগেছে। আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই হলে গিয়ে দেখুন, কারণ এটা একেবারে পয়সা উসুল মুভি। আর যারা অলরেডি দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।